ওম শান্তি। আজকের মূল্য তারিখ 11-3-2025। বাবা প্রতিকল্পের সঙ্গম যুগে আসেন। তিনি এই সঙ্গম যুগে 21 জন্মের জন্য সুখ প্রদান করতে এসেছেন। এছাড়া যারা পরে আসে তাদের সকলকে মুক্তি দিতে এসেছেন। দেরিতে যারা আসে তাদের পার্টি হলো সামান্য। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের পার্ট হলো সবচেয়ে বড়। তোমরা জানো যে আমরা 84 জন্মের পার্ট প্লে করে এসে এখন সেটা সম্পূর্ণ করেছি। চক্র এখন সম্পূর্ণ হয়, সমগ্র পুরনো বৃক্ষের সম্পূর্ণতা আসে। এখন তোমাদের এই গুপ্ত গভর্নমেন্ট দৈবী বৃক্ষের কলম রোপণ করছেন। बाबा कहते हैं, मीठे बच्चे, बाप आए ही तुम बच्चों को सुख चैन की दुनिया में ले चलने। चैन है ही शांति धाम और सुख धाम में। মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন বাচ্চারা তোমাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য আর আরামের দুনিয়াতে নিয়ে যেতে। স্বাচ্ছন্দ্য আর আরাম থাকেই শান্তিধাম আর সুখধামে। তো বাবা আমাদের স্পষ্ট বুঝিয়ে বললেন যে বাবা কিন্তু এসেছেন আমাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য আরামে দুনিয়াতে নিয়ে যেতে। তো এই সুখ স্বাচ্ছন্দ্য আরাম কিন্তু থাকে শান্তিধাম আর সুখধামে। তো বাবা কিন্তু আমাদের সেখানকার সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্যই কিন্তু নিয়ে আমাদের সঙ্গে করে নিয়ে যেতে এসেছেন। প্রশ্ন, इस युद्ध के मैदान में माया सबसे पहला बार किस बात पर करती है? এই যুদ্ধের ময়দানে মায়া সবচেয়ে প্রথমে তোমাদের কোন ব্যাপারে আক্রমণ করে? उत्तर, निश्चय पर। चलते चलते निश्चय तोड़ देती है, इसलिए हार खा लेते हैं। यदि पक्का निश्चय रहे कि बाप जो सबका दुख हर का सुख देने वाला है वही हमें सिमत दे रहे हैं, आदि मध्य अंत की नॉलेज सुना रहे हैं, तो कभी माया से हार नहीं हो सकती। निश्चय रूपुरी চলতে চলতে নিশ্চয়কেই ভেঙে দেয়, চলতে চলতে নিশ্চয়কেই ভেঙে দেয়, সেই জন্য পরাজিত হয়ে যায়। যদি নিশ্চয় থাকে যে বাবা অর্থাৎ যিনি সকলের দুঃখ হরণ করে সুখ প্রদান করেন তিনিই আমাদের শ্রীমত দিচ্ছেন, আদি মধ্য অন্তের নলেজ শোনাচ্ছেন, তাহলে কখনো মায়ার কাছে পরাজিত হতে পারে না। তো বাবা আমাদের বলছেন যে আমাদের কিন্তু প্রথম আঘাত কিন্তু মায়া আমাদের করে নিশ্চয়ের উপরে, তখনই কিন্তু আমরা পরাজিত হয়ে যাই। তো বাবা তাই বলছেন যদি নিশ্চয় থাকে যে আমাদের সেই বাবা যিনি আমাদের দুঃখ হরণ করে সুখ প্রদান করতে তিনি এসেছেন, হ্যাঁ তিনি সেই বাবা আমাদের শ্রীমত দিচ্ছেন, আদি মধ্য অন্তের নলেজ শুনে তিনি আমাদের দুঃখ কষ্ট থেকে মুক্ত দিতে আমাদের তিনি করতে এসেছেন, তাহলে কিন্তু আমরা কিন্তু কখনোই কিন্তু আমরা কিন্তু মায়ের কাছে পরাজিত হতে পারি না। যদি এগুলো আমাদের স্মরণে থাকে আর 100% আমাদের সেই বাবার প্রতি নিশ্চয় থাকে যে সেই বাবাই আমাদের এসেছেন আমাদের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি দিয়ে আমাদের সুখ প্রদান করতে, তাহলে কিন্তু আমরা মায়াকে কিন্তু হারিয়ে আমরা অবশ্যই মায়াতীত হতে সক্ষম হব। मीठे मीठे सिकिलते बच्चों प्रति मात पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, नष्ट मोह बन बाप को याद करना है। कुटुंब परिवार में रहते विश्व का मालिक बनने लिए मेहनत करनी है। अवगुण को छोड़ते जाना है। নষ্টমোহা হয়ে বাবাকে স্মরণ করতে হবে। আত্মীয় কুটুম্ব পরিবারের মধ্যে থেকে বিশ্বের মালিক হওয়ার জন্য পরিশ্রম করতে হবে। অবগুণকে ত্যাগ করতে থাকতে হবে। বাবা আমাদের বলছেন যে আমাদের কিন্তু নষ্টমোহা হয়ে আমাদের বাবাকে স্মরণ করতে হবে। এটা আমরা তখনই পারবো যখন আমরা সম্পূর্ণভাবে নিজেকে দেহবান থেকে মুক্ত করে নিজের আত্মিক স্বরূপে স্থিত হতে পারবো, তখনই কিন্তু আমরা নিজেকে অবশ্যই নষ্টময় স্থিত করতে সক্ষম হব। তো বাবা তাই বলছেন বিশ্বের মালিক হওয়ার জন্য তোমাদের কিন্তু সবার সঙ্গে থেকেই তার মধ্যে থেকে কিন্তু আমাদের পরিশ্রম করতে হবে। আত্মীয় কুটুম্ব পরিবার সবার সঙ্গে থেকেই কিন্তু আমাদের কিন্তু ভালো মতো কিন্তু পুরুষার্থ করে তোমাদের বিশ্বের মালিক হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। তোমাদের সকল অবগুণকে কিন্তু অবশ্যই ত্যাগ করতে হবে। नंबर 2, अपनी ऐसी चलन रखनी है जो सब देखकर फॉलो करे। कोई भी विकार अंदर ना रहे, ये जांच करनी है। নিজের আচার আচরণ এমন রাখতে হবে যা দেখে সবাই ফলো করবে, কোনো রকম বিকার যেন ভেতরে না থাকে, এটা নিরীক্ষণ করতে হবে। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা তোমার নিজের আচার আচরণ এতটাই সুন্দর রাখতে হবে, এতটাই ভালো রাখতে হবে যাতে তোমাদেরকে দেখে সবাই ফলো করে, কোনো রকম বিকার যেন তোমাদের মধ্যে না থাকে, এই বিষয়ে তোমাদের কিন্তু অবশ্যই নিরীক্ষণ করতে হবে। वरदान, डबल सेवा द्वारा अलौकिक शक्ति का साक्षात्कार कराने वाले विश्व सेवाधारी भावो। ডবল সেবার দ্বারা অলৌকিক শক্তি সাক্ষাৎকার করিয়ে বিশ্ব সেবাধারী ভাবো। বাবা আমাদের বলছেন যে তোমরা যত ডবল সেবার দ্বারা অলৌকিক শক্তি সাক্ষাৎকার করতে হবে তত তোমরা বিশ্ব সেবাধারী হয়ে উঠতে সক্ষম হবে।
स्पष्टीकरण। जैसे बाप का स्वरूप ही है विश्व सेवक, जैसे बाप का स्वरूप ही है विश्व सेवक, ऐसे आप भी बाप समान विश्व सेवाधारी हो। शरीर द्वारा स्थूल सेवा करते हुए मनसा से विश्व परिवर्तन की सेवा पर तत्पर रहो। एक ही समय पर तन और मन से इकट्ठी सेवा हो। जो मनसा और कर्मणा दोनों साथ साथ सेवा करते हैं, उनसे देखने वालों को अनुभव और साक्षात्कार हो जाता कि ये कोई अलौकिक शक्ति है। इसलिए इस अभ्यास को निरंतर और नेचुरल बनाओ। मनसा सेवा के लिए विशेष एकाग्रता का अभ्यास बढ़ाओ। যেরকম বাবার স্বরূপই হলো বিশ্ব সেবক, এইরকম তোমরাও হলে বাবার সমান বিশ্ব সেবাধারী। শরীরের দ্বারা স্থূল সেবা করেও মনের দ্বারা বিশ্ব পরিবর্তনের সেবার উপর তৎপর থাকো। একই সময়ে তন আর মনের দ্বারা একত্রে সেবা হবে। যারা মনসা এবং কর্মণা দুয়ের দ্বারা একসাথে সেবা করে, তাদের এই অনুভব বা সাক্ষাৎকার হয়ে যায় যে এরা কোনো অলৌকিক শক্তি। এই জন্য এই অভ্যাসকে নিরন্তর আর ন্যাচারাল বানাও। মনসা সেবার জন্য বিশেষ একাগ্রতার অভ্যাস বৃদ্ধি করো। বাবা আমাদের বলছেন যে আমাদের বাবার স্বরূপই যেমন হলো বিশ্ব সেবক, তো আমরা হলাম উনার সন্তান, তাহলে আমরাও কিন্তু বাবার সমান বিশ্ব সেবাধারী। তো বাবা তাই বলছেন, বাচ্চারা তোমরা যখন শরীরের দ্বারা স্থূল সেবা করবে, স্থূল সেবা করেও তোমরা কিন্তু মনের দ্বারা কিন্তু বিশ্ব সেবা, তোমরা বিশ্ব পরিবর্তনের সেবায় তৎপর থাকো। তোমরা অবশ্যই তোমরা ইন্দ্রিয় দিয়ে সেবা করছো, কিন্তু মনে মনে তোমরা পজিটিভ থিঙ্কিং করে, পজিটিভ ভাইব্রেশনের মাধ্যমে তোমরা কিন্তু বিশ্ব পরিবর্তনের নিজেকে ব্যস্ত রাখো। তো বাবা তাই বলছেন একই সময়ে তন আর মনের দ্বারা কিন্তু একত্রে তোমাদের সেবা করতে হবে। যারা মনসা আর কর্মণা দুইয়ের দ্বারা একসাথে সেবা করে, তাদেরকে মনে করে যে আত্মা এইভাবে একত্রে সেবা করে, তখন তাদেরকে যারা দেখে, তখন অন্যদের কিন্তু তাদেরকে সেই দেখে কিন্তু অনুভব বা সাক্ষাৎকার হয়ে যায় যে এরা কোনো অলৌকিক শক্তি, নিশ্চয়ই এর মধ্যে কোনো অলৌকিক শক্তি আছে বলে কিন্তু সে এরকম সেবা করতে পারে। তখন কিন্তু তার একটা আলাদা ফিলিংস হয়। বাবা তাই বলছেন, বাচ্চারা তোমাদের এই যে তোমাদের তন আর মনের দ্বারা ডবল সেবা, তোমাদের এই সেবাকে তোমরা, এই অভ্যাসকে তোমরা নিরন্তর আর ন্যাচারাল বানাও। মনসা সেবার জন্য বিশেষ একাগ্রতার অভ্যাসকে তোমরা বৃদ্ধি করো। তোমরা যত একাগ্রতায় তোমরা দৃঢ় থাকবে, তার ফলেই কিন্তু তোমরা কিন্তু মনসা সেবা কিন্তু অবশ্যই করতে পারবে। তখন দেখবে তোমরা কিন্তু কর্মণা সেবার সাহায্যে কিন্তু তোমরা মনসা সেবা দূরদায় তোমরা কিন্তু ভালো মতো সেবা কিন্তু করে অবশ্যই বিশ্ব সেবাধারী হয়ে উঠতে সক্ষম হচ্ছ। স্লোগান। सर्वप्रति गुणग्राहक बनो, सर्वप्रति गुणग्राहक बनो, लेकिन फलो ब्रह्मा बाप को करो। সর্বপ্রতি গুণগ্রাহক হও, কিন্তু ফলো এক ব্রহ্মা বাবাকেই করো। বাবা আমাদের সবসময় বলেন যে বাচ্চারা তোমাদের পরিচয় হলো যে তোমরা সোল, তোমরা আত্মা। তো তোমরা একে অপরকে আত্মিক দৃষ্টিকোণ দিয়ে অবশ্যই দেখবে এবং সকল আত্মার তোমরা ভালো গুণটিকে দেখবে, বিশেষত্বকে দেখবে। এই যে তোমরা সকলের কাছ থেকে তোমরা অবশ্যই ভালো গুণ গ্রহণ করো, কিন্তু ফলো কিন্তু তোমরা এক ব্রহ্মা বাবাকেই করো। তার ফলে কিন্তু তোমাদের উন্নতি হবে। ওম শান্তি।